আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দু জায়গায় কোরআনে বলেছেন যে আমি এই কোরআনটি নাজিল করেছি রমাদান মাসে। তো একটি সূরা বাকারায় বলেছেন আর একটি সূরা কদরে বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমাদান মাসে কোরআন নাজিল করেছি। তো আমি শুরুতেও বলেছিলাম রমাদান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, ঠিক আছে, এই জন্য রমাদান মাসটা দামি হয়ে গেল। আবার এই রমাদানের মধ্যে যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটা আরও বেশি দামি হয়ে গেল। এই জন্য কোরআনের সাথে রমাদানের সাথে কোরআন ওতপ্রোতভাবে জড়িত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা হাদিস পড়লে দেখতে পাই যে ওনার জীবনে এই হযরতে জিবরাইল আমিন হুজুরকে প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আবার এরই ধারাবাহিকতা হুজুর নিজেও এক পারা করে জিবরাইল আমিনকে শোনাতেন। এই ধারাবাহিকতার পর থেকেই কিন্তু এই যে তারাবি, আমরা যে তারাবির সালাত আদায় করি, এটা কিন্তু ওইখান থেকে খতম তারাবির একটা প্রচলন হয়ে আসছে। যে হুজুর যেহেতু এ কোরআনুল কারিমটাকে উপভোগ করতেন রমাদানে, এবং রমাদানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে শোনাতেন, জিবরাইল আমিন হুজুরকে শোনাতেন, এক পারা করে এক মাসে একটা খতম হয়ে যেত। সেই ধারাবাহিকতায় আজও কিন্তু তারাবির সালাতে এক পারা করে প্রতি দৈনিক যে এক পারা করে পড়ে এক মাসে খতম দেওয়ার প্রচলনটা কিন্তু এখান থেকে আসছে। তাতে আমরা আরেকবার আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে রমাদানের সাথে কোরআনের কীরকম সম্পর্ক। আমি যদি এভাবে বলতে থাকি তো অনেকগুলো জিনিস বলা যাবে যেটা কোরআন রমাদানের সাথে সম্পর্কিত। আর কোরআনুল কারিম পৃথিবীতে এসেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, পৃথিবীতে এসেছে মানুষকে আল্লাহর খুব নিকট নিয়ে যাওয়ার জন্য, এবং পৃথিবীতে এসেছে মানুষকে ঐশী গ্রন্থের মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন ঘটানোর জন্য। তো রমাদানটা পেয়ে যদি আমরা এমন মনে করি যে আসছে রমাদান, আসতেছে আমরা একটু ইবাদত করব, বেশি বেশি খাবো, রমাদানটা এসেছে আমাদেরকে মূলত কোরআনের দিকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর মহিমা বোঝার জন্য। এবং 11টি মাস যে আমরা হেলায় খেলায় কেটেছি, 11টি মাস যে আমরা আল্লাহ থেকে দূরে গিয়েছি, 11টা মাস যে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহ পাক একটা সিজন দিয়েছেন যেটাকে বলা হয় ইবাদতের মৌসুম। পৃথিবীতে যত ফল আছে, যত ফ্রুটস আছে, সেই প্রত্যেকটা ফলের কিন্তু একটা সিজন থাকে, ইবাদতের একটা সিজন আছে, আর ওইটাকে বলা হয় রমাদান কারিম। খুবই চমৎকারভাবে আপনি বলছিলেন, সাজিয়ে গুছিয়ে শুনবো আবারও এই সুন্দর কথা।